So, hello and welcome everyone to the ICC T20 World Cup Team Preview Part 2 এবং আজকের আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করব তারা আইসিসি টুর্নামেন্টসে গত কয়েকটা আইসিসি টুর্নামেন্টে দে হ্যাভ বিন প্রিটি কনসিস্টেন্ট এবং দে আর নাও দ্য হোল্ডার অফ দ্য WTC চ্যাম্পিয়নশিপ এবং সেই দলটার নাম হচ্ছে সাউথ আফ্রিকা। দেখেন, আপনি যদি আর্লি 90s বা আর্লি 2000s কথা বলেন, সাউথ আফ্রিকা ওয়াজ এ টিম যারা অস্ট্রেলিয়ার সাথে কম্পিটিশন করতে পারতো এবং তারা প্রিটি মাচ ব্যালেন্সড এবং একটা স্ট্রং স্কোয়াড ছিল ওই সময় তাদের। বাট একটা সময় পর সাউথ আফ্রিকা আইসিসি টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতো, সেমিফাইনাল, দ্য কোয়ার্টার ফাইনালস, বাট ক্লাচ মোমেন্টে গিয়ে ক্রুশিয়াল মোমেন্টে গিয়ে তারা ম্যাচটা হেরে যেত, যেটা সার্ভের সাথে যেটা তারা হেরেছিল এগেন্স নিউজিল্যান্ড ইন দ্য 2015 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। একদম ইজি ম্যাচ, যেটা ম্যাচ তারা হারলো। তারপর 2024 টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজিলি তারা হারলো। মানে ডেভার ইন এ কমান্ডিং পজিশন, এই দুটো ম্যাচে ডেভার ইন কমান্ডিং পজিশন। এছাড়া আরও অনেক ম্যাচ পাবেন আইসিসি টুর্নামেন্টে এখানে একটা কমান্ডিং পজিশনের থেকেও আলটিমেটলি ম্যাচটা জিততে পারেনি। 1990 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল তো আছে, দেন অস্ট্রেলিয়া এগেন্সট সুপার সিক্স ওই ম্যাচটা তো আছে। মিনস তারা ওই সময় এতটাও কনসিস্টেন্ট ছিল না, বাট লাস্ট কয়েক বছর South Africa have done tremendously well in the T20 World Cup and in the 50 World Cup. And ICC যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিতলো, ইট ওয়াজন্ট আ ফ্লুক। এটাকে আপনি ফ্লুক বলতে পারবেন না, দে ওয়ার প্রিটি গুড। আচ্ছা, এখন তাহলে এবার স্ট্যাটসটা দিয়ে একটু। সাউথ আফ্রিকা 2024 টি ওয়ার্ল্ড কাপের পর থেকে 2025 ডিসেম্বর এবছর তাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে ফেব্রুয়ারিতে, সো এটা আমি এক্সক্লুড করেছি আপাতত। এখন পর্যন্ত তারা মোট ম্যাচ খেলেছে হচ্ছে 31টা, জিতেছে 10টা, হেরেছে 18টাতে। 3টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, তার উইন পার্সেন্টেজ হচ্ছে 32.25%। এখন বলবেন এত বাদ উইন পার্সেন্টেজ দলটা, হ্যাঁ তার উইন পার্সেন্টেজ একটু কম, বাট এর স্ট্যাটস দিয়ে ইট ক্যানট জাস্টিফাই দ্য পারফরমেন্স। আপনি স্ট্যাটস দিয়ে বা পরিসংখ্যান দিয়ে একটা দলের পারফরমেন্স কোনদিন জাজ করতে পারবেন না, রাইট? সেটা যে কোনো দল হোক, সেটা জিম্বাবুয়ে হোক, সেটা যে কোনো দল হোক, রাইট? সো সাউথ আফ্রিকার স্টেটস হয়তো খারাপ লাস্ট 1 ইয়ার T20-তে, বাট দে হ্যাভ বিন প্রিটি গুড। তারা কনসিস্টেন্টলি ওই লেভেলে যাচ্ছে, দে ওয়ান্টেড টু গো আপ, এবং তারা চাইবে, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনাল খেলেছে, এইবারও ওয়ার্ল্ড কাপে তাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট ফাইনালটা খেলা। সো এই গত 3 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে তারা পূর্ববর্তী, এবারও তারা ফাইনাল খেলবে, 100% ফাইনাল খেলবে যদি তারা যেমনি ভালো খেলতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট কন্ডিশনসে খেলা হবে কম্পেয়ার টু হোয়াট দে প্লে লাস্ট ইয়ার না, গতবার যে T20 কাপ যে কন্ডিশন হচ্ছে, এবারে কমপ্লিট ডিফারেন্ট উইকেটে খেলা হবে, সাবকন্টিনেন্ট উইকেট, একটু ট্রিকি আছে, বাট যেহেতু তারা সাবকন্টিনেন্ট প্রায় সময় টোর করে, সো দে উড নো অ্যাবাউট দ্য কন্ডিশনস, যে কন্ডিশন কিরকম হতে পারে। And Eden Markram as a captain has done a fantastic job, and he has been brilliant as a captain. সে ব্যাট হাতে তো ভালো করছে, মাঝে মধ্যে দেখা যায় সে বল হাতে কুড়িয়ে গেছে নিচ্ছে দলকে, তার ফিল্ডিংটা অসাধারণ ফিল্ডিং, কিছুই বলে। সো ইট বি ইন্টারেস্টিং টু সি যে মাকরাম আসলে অ্যাজ এ ক্যাপ্টেন জুড়ে তার বড় একটা ইভেন্ট টিম ক্যাপ্টেন্সি করছেন, হিউজ চ্যালেঞ্জ ফর হিম। তো দেখা যাক সে কি করে। হোপফুলি সাউথ আফ্রিকা এবার অন্তত টিম ওয়ার্ল্ড কাপ শিরোপা জেতার মতো দল করেছে, এবং তার স্কোয়াডটা আমি দেখেছি, তার স্কোয়াডটা বেশ ব্যালেন্স। হ্যাঁ, কয়েকটা বড় নিয়ে মিসিং ঠিকই, বাট স্কোয়াড লুক কোয়াইট ব্যালেন্স, ইম্প্যাক্টফুল কিছু প্লেয়ার্স হয়েছে, দেখা যাক তারা কি করে। সো এই ছিল আজকে টিম প্রিভিউর ভিডিও। আপনার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো অবশ্যই বেশি শেয়ার করে জানাবেন। আপনার সাথে করছে আজকে আবার রাত 11টা বাজে শর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে।